নমস্কার। জ্যোতিষ আলোচনায় আপনাদের আবারও স্বাগত জানাই বার্ষিক রাশিফলের অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের 2024 বছর গ্রহেদের অবস্থানজনিত কারণে কেমন থাকবে। এই আলোচনা সার্বভৌমিক আলোচনা, যে আলোচনাটি প্রতিটি বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের ব্যক্তির উপরে প্রযোজ্য হয়। কিন্তু স্পেসিফিকভাবে যখন আমরা যে কোনো ব্যক্তি বিশেষের আলোচনা করব, তখন কিন্তু শুধু রাশিফলের উপরে ভিত্তি করে বলাটা ঠিক হয় না। তখন আমাদের দেখতে হয় সেই ব্যক্তির জন্মপত্রিকা। আপনি বা আমি যে একটি নির্দিষ্ট সময় জন্মগ্রহণ করেছি, সেই নির্দিষ্ট সময়ে আমাদের জন্মপত্রিকায় গ্রহেদের অবস্থান কী এবং বর্তমান কোন দশা দ্বারা আমরা পরিচালিত। দশা ইন দ্য সেন্স আমাদের যে টাইম পিরিয়ড এখানে চলছে, এটা কোন গ্রহের দশা, সেই দশা কি আমার জন্য ভালো কি না মন্দ। যদি ভালো হয় তাহলে ভালো ফলাফল আমরা পাবো, যদি অশুভ হয় তাহলে অশুভ ফলাফল পাবো। এইটি কিন্তু স্পেসিফিক আলোচনা। আর যদি আমরা যে রাশিফল নিয়ে আলোচনা করি বা এই যে এখন আমি যে আলোচনাটি করছি বা করব, এটি রাশিফল এবং এটি সার্বভৌমিক, এটি সকল ব্যক্তির উপরে প্রযোজ্য যারা বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন। তো আমাদের আজকের আলোচনা বৃশ্চিক রাশির যে জাতক জাতিকারা তারা এই 2024 গ্রহেদের অবস্থানজনিত কারণে তাদের ফলাফল কেমন থাকবে। দুইটি বিষয়। প্রথমত বৃশ্চিক রাশির কথা যদি বলি বা বৃশ্চিক লগ্নের কথা বলি, এই রাশিটি কিন্তু পরিশ্রম, ঘাত প্রতিঘাত এবং সংঘর্ষমূলক রাশি। এই রাশিতে যারা জন্মগ্রহণ করে অধিকাংশ ক্ষেত্রেই ম্যাক্সিমাম অফ দ্য কেস দেখা যায় তাদের কিন্তু জীবনের স্ট্রাগল খুব প্রচুর থাকে। তারা নিজেকে বাজি রেখে কাজ করতে হয় তাদেরকে। সহজ সরলভাবে খুব ইজিভাবে জিনিস পায় না, বা জীবনে উন্নতি, সফলতা, প্রতিপত্তি এগুলো অর্জন করতে কিন্তু অনেকটা খানি সময় লাগে। ব্যক্তির কষ্ট তাদের অবশ্যম্ভাবী করতেই হয় ম্যাক্সিমাম অফ দ্য কেস। তার মধ্যে কারোর ওই আপনার রাশি বৃশ্চিক লগ্ন থাকার পরেও গ্রহেদের অবস্থান যদি ভালো হয়, ভালো দশা থাকে, তাহলে আলাদা ব্যাপার, কিন্তু আমি বলছি ম্যাক্সিমাম অফ দ্য কেস। এবং গত বছরও যদি দেখি তাহলে বৃশ্চিক রাশির রাশিফল আমরা খুব একটা ভালো দেখিনি। 2022 এবং 2023 যে বছরগুলো গেছে, এগুলো বৃশ্চিক রাশির ব্যক্তি বা বৃশ্চিক লগ্নের জন্য খুব একটা ভালো গেছে বলে আমার মনে হয় না। নানান সমস্যা, অর্থকষ্ট, কার্যহানি, এগুলো নানা জায়গার সমস্যা ছিল। 2024 বছর কিন্তু আবার কিছুটা অন্য বলছে। ভালো মন্দ সবসময়ই থাকে, একদম পুরোপুরি একটি সাইড নিয়ে কাজ হয় না যে একদমই ভালো বা একদমই খারাপ। একটা মিলাপ্রীতি থাকে যে এই বিষয়ে আমি ভালো এবং এই বিষয়ে আমার এই সমস্যাগুলো থাকবে, এইগুলোকে আমাদেরকে সর্ট আউট করতে হবে, এই ধরনের আলোচনা হয়। তবে মূলতভাবে বৃশ্চিক রাশি যদি দেখছি আমি, সামনের সময় 2024 প্রায় ভালো বলেই মনে হচ্ছে গ্রহেদের অবস্থানজনিত কারণে। আচ্ছা, যখন বছরের রাশিফল নিয়ে আমরা আলোচনা করি, কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিই, তার মধ্যে 4টি গ্রহের অবস্থানকে মূলত রূপে গুরুত্ব দেওয়া হয়। কারণ 4টি গ্রহের মধ্যে প্রথম বৃহস্পতি গ্রহ একটি রাশিতে 12 থেকে 13 মাস অবস্থান করেন। শনি গ্রহ দ্বিতীয়ত একটি রাশির মধ্যে 2.5 বছর অবস্থান করেন। এবং রাহু আর কেতু, এই যে রাহু কেতু তারা পরস্পর সপ্তমে থাকে, তারাও কিন্তু 18 মাসের জন্য একটি স্থানে অবস্থান করেন। তাই এই 4টি গ্রহের অবস্থানের উপরে আমরা নির্ভর করতে পারি যে সারা বছর কেমন যাবে। ঠিক আছে, কারণ প্রতিটি গ্রহই দেখলেন কেউ 18 মাস, কেউ বা 12 থেকে 13 মাস, কেউ হলো গিয়ে আপনার 2.5 বছরে। তো এতদিন যখন একটি গ্রহ আপনার জন্মছকের একটি নির্দিষ্ট স্থানে থাকবে, তখন কোথাও না কোথাও তাদের অবস্থানজনিত কারণে একটি স্পেসিফিক আমরা ফলের আশা করতে পারি। সেটা কেরিয়ারে হতে পারে, সেটা রিলেশনশিপে হতে পারে, সেটা এডুকেশনে হতে পারে, সেটা হেলথে হতে পারে। তো বিভিন্ন সেক্টরগুলোতে, বিভিন্ন ডোমেন লাইফের আমরা এই ফলগুলো আশা করতে পারি। যদি বৃশ্চিক রাশির কথা বলি, তাহলে সর্বপ্রথম যদি আমরা দেবগুরু বৃহস্পতির অবস্থান দেখি, তাহলে এমনিতেই তো বৃহস্পতি গ্রহ আপনার ভাগ্যের কারক। বৃহস্পতি জীবনের উন্নতি, প্রসপ্যারিটি, জীবনের সহজতা, সরলতা, গুরু ভক্তি এগুলোকে দর্শায়। এবং তার সাথে যদি বৃশ্চিক রাশির কথা বলি, তাহলে বৃহস্পতি ধনপতি এবং পঞ্চমপতি। তো ধনপতি হওয়ায় ব্যক্তির জীবনের ফাইন্যান্স, অর্থ এবং টাকা পয়সা রোজগার করার পরে আমরা ফাইন্যান্সিয়ালি কতটুকু স্টেবল করতে পারলাম একটি বছরে। ঠিক আছে, আমরা তো কেউ ব্যবসা করি, কেউ আমরা চাকরি করি, আমরা স্যালারি পাই বা বিজনেসের আমরা গেইনস প্রফিট করি। তো এই যে টাকাগুলো, এই পয়সাগুলো আমরা নিজের সেভিংস অ্যাকাউন্টে কতখানি আমরা জোর করতে পারলাম, এইটা থেকে আমরা দেখি। বৃশ্চিক রাশি জন্মছকের সেকেন্ড হাউস থেকে, আমরা সব রাশিরই সেকেন্ড হাউস থেকে দেখি। তো সেই সেকেন্ড হাউস আপনার জন্মছকের মধ্যে অর্থকে প্রতিনিধিত্ব করে, এবং বৃশ্চিক রাশি জন্মছকে বৃহস্পতি গ্রহ ফাইন্যান্সকে রিপ্রেজেন্ট করছে, অর্থকে রিপ্রেজেন্ট করছে, এবং আপনার পরিবার, পারিবারিক সুখ, কুটুম্ব এইগুলোকে দেখায়।
এবং তার সাথে সাথে বৃহস্পতি বৃশ্চিক রাশির জন্মছকের বিদ্যা, বুদ্ধি, ইন্টেলিজেন্স এইগুলোকে দেখায়। তো এই বৃহস্পতির অবস্থান বিশেষ গুরুতর, মানে তাকে আমাদের দেখতেই হয়। এই বৃহস্পতি কোথায় থাকছেন? 2024-এর জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত ষষ্ঠভাবে থাকছেন, এবং এটি প্রায় বছরখানিক ধরে এই জায়গাতে থাকছেন, যার জন্যই আমি একটু আগে বলেছিলাম যে বৃশ্চিক রাশির অথবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের প্রায় বছর ধরেই কিন্তু সমস্যা চলছে। সেটা আর্থিক হতে পারে, কার্যক্ষেত্রে হতে পারে, বিভিন্ন জায়গায়। কেন? কারণ বৃহস্পতি তাদের জন্মছকে বর্তমানে ষষ্ঠগত অবস্থায়, এখনও আজকের দিন পর্যন্ত ষষ্ঠ অবস্থান করছেন, এবং কতদিন পর্যন্ত থাকবেন? এপ্রিল মাস পর্যন্ত থাকবেন। তো এপ্রিল মাস পর্যন্ত কিন্তু এটা ভালো দেখা দেয় না। কিন্তু সুস্থির যে বিষয় সেটি হচ্ছে এই বৃহস্পতি গ্রহ মে মাসের 1 তারিখ থেকে 2024-এ সে কিন্তু রাশি পরিবর্তন করে সপ্তমভাবে আসতে চলেছেন, কেন্দ্রভাবে আসতে চলেছেন। তো যতদিন পর্যন্ত ষষ্ঠে থাকবেন ততদিন পর্যন্ত ব্যক্তির অর্থ, টাকা পয়সা এবং রোজগার করার যে মানসিকতা, পারিবারিক সুখ, কুটুম্ব সুখ এবং ব্যক্তির বিদ্যা বুদ্ধিজনিত যে ফলগুলো, এইগুলো অশুভ থাকছে। প্রায় বছরখানিক ধরেই সমস্যা চলছে ব্যক্তির, বৃশ্চিক রাশির। এবার এটা কতদিন পর্যন্ত থাকবে? 2024-এর এপ্রিল পর্যন্ত। এবারে জানুয়ারি চলছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4টি মাসও তাদেরকে কিন্তু একটু কষ্ট করতে হবে, কারণ ধনপতি এবং পঞ্চমপতি বৃহস্পতি ষষ্ঠ স্থানে বসা। তাই পারিবারিক অসুবিধা থাকবে, বা পরিবারের সুখ আসার মধ্যে অসুবিধে, কুটুম্ব সুখে বাধা এবং অর্থ রোজগারের জায়গার মধ্যে একটু সমস্যা থাকবে। তারও সাথে সাথে পঞ্চমপতি বৃহস্পতি হয় বিদ্যা বুদ্ধিকে রিপ্রেজেন্ট করছে, তাই ইন্টেলিজেন্সি গড়বড় থাকবে। কোন সিদ্ধান্ত নিলে আপনার ভালো হবে সেই সিদ্ধান্তটা আপনি নিতে পারবেন না এপ্রিল মাস পর্যন্ত, বা আপনার সিদ্ধান্ত ভুল থাকবে অধিকাংশ ক্ষেত্রে, ঠিক আছে। এবং যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে তো এই যে এপ্রিল মাস পর্যন্ত পড়াশোনার মধ্যে প্রচুর বাধা আসবে, কারণ পঞ্চম স্থানে অলরেডি রাহু বসা বৃহস্পতির রাশিতে, এবং বৃহস্পতি ষষ্ঠ স্থানে অবস্থান করছেন, তার উপরে শনির তৃতীয় দৃষ্টি। তো এপ্রিল মাস পর্যন্ত ব্যক্তির আর্থিক সমস্যা, ব্যক্তির পারিবারিক সমস্যা এবং স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার মধ্যে তুমুল বাধার সম্ভাবনা থাকছে। এবারে সুখের কথা হলো যে এই বৃহস্পতি মে মাসের 1 তারিখ থেকে সপ্তমভাবে আসতে চলেছে। কতদিন পর্যন্ত? পুরো 2024 এই জায়গায় থাকবে, 2025-এর এপ্রিলে গিয়ে রাশি পরিবর্তন করবেন 1 বছরের জন্য। এর মধ্যে বৃহস্পতি গ্রহ বক্রী হবে, মার্গী হবে, কিন্তু মূলত তার যে প্রভাব থাকবে কেন্দ্রভাবে সপ্তম স্থানে। তাই ফলস্বরূপ মে মাসের 1, 2024 হইতে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি, রোজগারে বৃদ্ধি, ব্যবসায় উন্নতি এবং স্টুডেন্টদের জন্য বিদ্যা বুদ্ধিতে উন্নতি। যারা এডুকেশনে আটকে আছেন তাদের এই সময়টা পড়াশোনার জন্য ভালো। কোনো কোর্স কমপ্লিট করতে চাইছেন, মে মাস থেকে কোর্স কমপ্লিট করার সুবর্ণ সুযোগ পেতে চলেছেন। এবং যাদের ইন্টেলিজেন্সি বুদ্ধিমত্তা ভালো কাজ করছিল না, এই সময় থেকে কিন্তু বুদ্ধিমত্তা ভালো কাজ করবে, ঠিক আছে। এবং এপ্রিল পর্যন্ত সন্তান পক্ষের থেকে একটু সমস্যা থাকবে, এপ্রিলের পর থেকে সন্তান পক্ষেরও যে সমস্যাগুলো এগুলো কাটবে। অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক লোক, যাদের সন্তানের সাথে কোথাও না কোথাও একটু মানে বনিবনা হচ্ছে না, বা তাদের মধ্যে একটা সমস্যা চলছে সন্তানের সাথে, এই সমস্যাটা মিটে যাবে 1 মে 2024 থেকে। পাশাপাশি যারা সন্তান উৎপত্তি নিয়ে ভাবছেন, মে মাস পর্যন্ত সময় খুব একটা ভালো না, মে থেকে আর কি, এপ্রিল পর্যন্ত ভালো না, মে মাসের 1 তারিখ থেকে সন্তান উৎপত্তির জন্য ভালো সময়। যারা সন্তানকে নিয়ে ভাবছেন, সন্তান নেবেন বলে ভাবছেন, তাদের সামনে সন্তান গ্রহণের ভালো সময়। দ্বিতীয়ত বিদ্যাবুদ্ধির জন্য ভালো বললাম, ফাইন্যান্সিয়ালি গেইনস করার সময়, অর্থপ্রাপ্তির সময়। এবং বৃহস্পতি যেই সপ্তমে আসবে মে মাসের 1 তারিখ থেকে, এটা বিবাহের জন্য ভালো যুগ। যারা অবিবাহিত আছেন, যারা মানে এখনও সিঙ্গেল, ঠিক আছে, তাদের জন্য মে মাসের 1, 2024 থেকে রিলেশনশিপ এঙ্গেজ হওয়ার কথা এবং বিবাহের জন্য ভালো সময় আসবে। এবারে দেখুন, এপ্রিল মাস পর্যন্ত বৃহস্পতি ষষ্ঠে থেকে তার পঞ্চম দৃষ্টি কোথায় দেবে? 1, 2, 3, 4, 5, পঞ্চম দৃষ্টি দেবে তার দশম স্থানে। তো দশম স্থানে আপাতত বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ায় কার্যক্ষেত্র নিয়ে নানান মানে জল্পনা কল্পনা চলবে, যে কি করলে ভালো হবে, কোন কাজে হাত দেব, যে কাজটি চলছে এই কাজের মধ্যে কি কি আমার আরও বেশি ইনভলভ করতে হবে, এই ধরনের চিন্তাধারা বর্তমানে চলবে। কিন্তু মে মাসের 1 তারিখ থেকে সেই কার্য উন্নতির যোগ কিন্তু হবে আপনাদের। বৃহস্পতি বর্তমান ষষ্ঠগত অবস্থায় থেকে সপ্তম দৃষ্টি দ্বারা দ্বাদশ ভাবকে দেখছে। দ্বাদশ ভাব মানে আপনার খরচ, ক্ষয়ক্ষতি, লোকসান, ব্যয়। তো ষষ্ঠে বসে বৃহস্পতি আপাতত হেলথজনিত সমস্যা, কারণ ষষ্ঠ স্থান থেকে আমরা রোগ বিচার করি, তো আপনার জন্ডিস, লিভার, এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি দ্বাদশভাবে পড়ায় রোগজনিত কারণে একাধিক পরিমাণে খরচ, ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং বৃহস্পতির নবম দৃষ্টি 7, 8, 9, নবম দৃষ্টি কোথায় পড়ছে? 7, 8, 9 নিজের ধনস্থানে, ফাইন্যান্সের ঘরে।
তো বৃহস্পতি ষষ্ঠে বসে অর্থ নষ্ট তো করছে, কিন্তু নবম দৃষ্টি দ্বারা তার নিজের ঘরকে দেখাতে নানান সমস্যা এবং পরিশ্রমের মাধ্যম দিয়ে, খরচের মাধ্যম দিয়েও ব্যক্তি চাইবে যে সামনের দিনগুলো যে আসছে এই দিনে যেন আমি অর্থ ভালো রোজগার করতে পারি। তবে ভালো সুযোগটি কবে আসবে? মে মাসের 1 তারিখ থেকে, যখন বৃহস্পতি সপ্তমে আসবে। যে কথাগুলো বললাম ফাইন্যান্সের জন্য ভালো, তারপরে আপনার পারিবারিক যে সমস্যাগুলো এগুলো মিটবে, পরিবারের বাকি সদস্যদের সঙ্গে আপনার কথাবার্তা ভালো মিল একটা হবে, এবং বিদ্যা বুদ্ধি ভালো থাকবে, সন্তান প্রাপ্তির যোগ হবে, বিবাহের ভালো যোগ থাকবে। এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তখন কোথায় যাবে? একাদশভাবে। একাদশ স্থান থেকে আমরা কি বিচার করি? গেইনস প্রফিটেবিলিটি। বৃহস্পতি মে মাসের 1 তারিখে কোথায় যাবে? সপ্তম স্থানে। সেই জায়গা থেকে পঞ্চম দৃষ্টি দ্বারা একাদশ ভাবকে দেখবে। একাদশ থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির রোজগার। তো বৃহস্পতি রোজগারের ঘরে দৃষ্টি দেওয়াতে রোজগার, গেইনস প্রফিটেবিলিটি এগুলো করাবে। এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি যাবে প্রথমভাবে, লগ্নভাবে। তো প্রথমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ার সাথে সাথেই আপনার শারীরিক সুস্থতা দেখা দেবে, আপনার মধ্যে ভব্যতা, আপনার মধ্যে ঐশ্বর্য, সরলতা, সহজতা, সৌন্দর্যতা এবং জ্ঞানের আবির্ভাব ঘটাবে। গুরু দর্শন হবে, গুরুর আশীর্বাদ কৃপাপ্রাপ্ত আপনি হবেন, এগুলো হতে পারে। এবং বৃহস্পতি সপ্তমে বসে তার নবম দৃষ্টি কোথায় পড়বে? 7, 8, 9 তৃতীয় স্থানে। তৃতীয় স্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির ভ্রাতাভগ্নি। তো ভ্রাতাভগ্নির সাথে সম্পর্ক ভালো করবে, এবং আপনার মার্কেটিং, আপনার কমিউনিকেশন স্কিল, আপনার কথা বলার ধরন, আপনার বিজনেসের যে প্ল্যানিংগুলো এগুলো কোথাও না কোথাও আপনাকে ভালো করবে। তো অপেক্ষা মে মাসের জন্যে, অপেক্ষা আর কয়েকটি মাস। মে মাসের 1 তারিখ থেকে বৃহস্পতির অবস্থান সামনের পুরো 2024 বছর এবং 2025 আরও 3-4 মাস পর্যন্ত আপনাদের অর্থপ্রাপ্তির যোগ, বিদ্যাবুদ্ধির জন্য উন্নতি, শারীরিক সুস্থতা, অর্থপ্রাপ্তি এবং বিবাহের যোগ পরিপূর্ণরূপে দিচ্ছে। এবার যদি আমরা বৃহস্পতির পরে যদি আমরা শনির অবস্থান দেখি, তাহলে দেখুন শনি জন্মছকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ গ্রহ। জেনারেলি শনি থেকে আমরা কর্মকে বিচার করি, শনি থেকে আমরা ব্যক্তির জীবনের কেরিয়ার, প্রফেশন, হ্যাঁ, এগুলোকে বিচার করি। কার্য করার জন্যে যে ব্যক্তির মধ্যে মনোবল, সাহস, ক্ষমতা এবং একনিষ্ঠতার প্রয়োজন হয়, নৈতিকতার প্রয়োজন হয়, এগুলোকে শনি গ্রহ গভর্ন করে, শনি গ্রহ রিপ্রেজেন্ট করে। এবার এই শনি গ্রহ স্পেসিফিক্যালি বৃশ্চিক রাশি জন্মছকের জন্য তৃতীয়পতি এবং চতুর্থপতি। তো চতুর্থপতি হয় সে কেন্দ্রের অধিপতি, এবং তৃতীয়পতি হয় সে ব্যক্তির আপনার জীবনে পরিশ্রমকে রিপ্রেজেন্ট করছে শনি। এই শনি গ্রহ কোথায় থাকছেন? বৃশ্চিক রাশির জন্মছকে শনি গ্রহ বর্তমানে চতুর্থ স্থানে অবস্থান করছেন কেন্দ্রভাবে। কোন রাশিতে? নিজের কুম্ভ রাশিতে। এইটি কি হলো? এটি রাজযোগ। শনিদেব যখন নিজের কেন্দ্রে অথবা ত্রিকোণে, আবার বলছি, শনিদেব যখন নিজের কেন্দ্রে অথবা ত্রিকোণে, নিজের উচ্চক্ষেত্রে, মূল ত্রিকোণস্থে, স্বরাশিস্থে অবস্থান করে, তখন সেটি ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ নির্মাণ হয়। 5টি রাজযোগ থাকে, তার মধ্যে শনিদেব ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ। এই রাজযোগে কি হয়? এই রাজযোগে আপনার কার্য উন্নতি, কার্যসিদ্ধি, কাজের মধ্যে উন্নতি, ক্যারিয়ারে প্রগ্রেস, বিজনেসে প্রোগ্রেস করতে পারেন, চাকরিতে প্রমোশন হতে পারে, ঠিক আছে, এই বিষয়গুলো রিপ্রেজেন্ট করছে। আর এমনিতে বৃশ্চিক রাশি জন্মছকে শনি চতুর্থপতি, তাই চতুর্থপতি হয়ে চতুর্থ স্থানেই শনিদেব অবস্থান করছেন 2.5 বছরের জন্য। তো এই জায়গাতে চতুর্থ স্থান ভালো হবে। তো চতুর্থ স্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির মানসিক সুখ শান্তি। তো আপনি আপনার জীবনে মানসিক সুখ শান্তি পাবেন এই সময়টা। এবং চতুর্থ স্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির অচলা সম্পত্তি। তো অচলা সম্পত্তি মানে আমরা বহুকাল ধরে কর্ম করার পর, আমরা বহুকাল ধরে আমরা এই জীবন যুদ্ধে সংগ্রামী হওয়ার পর আমরা যখন কিছু অর্থ সঞ্চয় করি, সেই অর্থ দ্বারাই কিন্তু আমরা অ্যাসেট তৈরি করি। সেটা আপনি খালি প্লট রূপে হতে পারে, সেটা বাড়ি রূপে হতে পারে, সেটা কোনো বহুকাল ধরে আপনি একটা অ্যামাউন্ট জমা করলেন, সেই অ্যামাউন্ট দিয়ে আপনি কোনো একটা অন্য কোনো অ্যাসেট তৈরি করলেন, সেটা বিল্ডিং কনস্ট্রাকশন হতে পারে, ঠিক আছে। তো এই যে অচলা সম্পত্তিগুলো, এগুলোর বৃদ্ধি করবে শনিদেব। কবে থেকে? শনিদেব বর্তমানে চতুর্থ স্থানেই বসে আসেন। যেই বৃহস্পতি গ্রহ সপ্তম স্থানে যাবেন, কবে? মে মাসের 1 তারিখ থেকে, তখনই এই ফলটা ভালো রূপে আপনারা অনুভব করবেন। শনিদেব চতুর্থ স্থানে থাকাতে আপনাদের মনে সাহস, বল, বুদ্ধি দেবে যে দীর্ঘকাল ধরে আমরা কষ্ট করছি, দীর্ঘকাল ধরে আমরা এই যুদ্ধে সংগ্রামরত আমরা, তো আমাদের এবার কিছু করতে হবে, করে দেখাতে হবে নিজের পরিশ্রমের মাধ্যম দিয়ে। এই ফলটা আপনারা পাবেন। মনে সাহস, শক্তি, বল অর্জন করবেন, এবং অচলা সম্পত্তি করার কিন্তু একটা সুযোগ থাকছে, ঠিক আছে। এবং তার সাথে সাথে যারা বহুকাল ধরে ভাবছেন যে আমার বাড়ি খালি পড়ে আছে, আমার প্লট খালি পড়ে আছে, এই জায়গাতে নতুন করে আমি ভূমি নির্মাণ করব বা একটি ঘর তুলব, তাদের জন্য এই সময়টি ভালো। অর্থাৎ এক কথায় বলতে গেলে অচলা সম্পত্তি, এবং আরেকটি কথা হচ্ছে গিয়ে যে কোনো গৃহ নির্মাণ কার্য এই সময়টা আপনার জন্য ভালো, ঠিক আছে। এবং শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে কোথায়? ষষ্ঠ স্থানে।
তো শনিদেবের তৃতীয় দৃষ্টি ষষ্ঠ স্থানে পড়াতে হেলথের প্রতি একটু কনসার্ন থাকা প্রয়োজন, যেটা আমি আগেই বললাম আপনাদেরকে। কারণ বৃহস্পতি বর্তমানে ষষ্ঠে বসে আছেন, শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়বেন ষষ্ঠ স্থানে। তো কোথাও না কোথাও খাওয়া দাওয়ার প্রতি যদি একটু সজাগতা না রাখেন, শরীরের প্রতি যদি একটু কনসিয়াস না থাকেন, তাহলে কিন্তু রোগ বিসুখ ধরতে পারে। শনিদেবের সপ্তম দৃষ্টি পড়বেন দশম স্থানে। শনিদেবের সপ্তম দৃষ্টি কোথায় পড়ছেন? দশম স্থানে। তাই কার্যক্ষেত্রে উন্নতি, নতুন চাকরি প্রাপ্তির যোগ, এবং যারা আগে থেকে জব করছেন তাদের কাজের জায়গার মধ্যে মনোযোগ বৃদ্ধি হবে এবং প্রমোশনের যোগ থাকছে। শনিদেবের দশম দৃষ্টি পড়ছেন লগ্ন স্থানে। এবার দশম দৃষ্টি দেখুন, শনিদেবের দশম দৃষ্টিটি হলো স্ট্যাটাস গিভিং দৃষ্টি, যে আমাদেরকে পদ প্রতিষ্ঠা দেয়। এবং শনিদেবের দশম দৃষ্টি কোথায় পড়ছেন? লগ্নভাবে। লগ্ন মানে আমার সেলফ, বডি, অ্যাপিয়ারেন্স, আমার অস্তিত্ব, আমার মস্তিষ্ক, আমার বুদ্ধি। তো এই জায়গার মধ্যে শনিদেবের দশম দৃষ্টি মানে আপনার স্টেটাস। তো এই সময়টা কোথাও না কোথাও আপনার মনের মধ্যে বাসনা থাকবে যে আমি স্টেটাস কিভাবে তৈরি করব, আমি আমার নিজের কাজের জায়গায় আমি প্রসিদ্ধি কিভাবে পাবো। তাই শনিদেবের দশম দৃষ্টি লগ্নভাবে পড়ায় আপনাকে দায়িত্ববান করে তুলবে, আপনাদেরকে কঠোর পরিশ্রমী করে তুলবে। আপনারা সত্য, নিষ্ঠা, ন্যায় এগুলোকে অবলম্বন করে পরিশ্রম করে আপনারা নিজের যে জায়গা, সেই জায়গাটাতে একটা স্টেটাস আপনারা পেতে পারেন শনিদেবের দশম দৃষ্টিতে। এবার দেখুন, আমরা বৃহস্পতির অবস্থান দেখলাম, শনির অবস্থান দেখলাম, এবারে আমরা রাহু এবং কেতুর অবস্থান দেখছি। কারণ রাহু কেতুও একটি রাশির মধ্যে 18 মাসের জন্য থাকে, তাহলে তাদের অবস্থানও খুব গুরুতর। এবার রাহুর অবস্থান যদি দেখি, তাহলে রাহু থাকছেন পঞ্চম স্থানে, কেতু থাকছেন একাদশ স্থানে। তারা সবসময় একে অপরের অর্থাৎ পরস্পরের সপ্তম দূরত্বে থাকে, এটাকে আমরা বলি অ্যাক্সেস। তো রাহু কেতু বর্তমানে বৃশ্চিক রাশির জন্মছকে 5th এবং 11th অ্যাক্সেসে অবস্থান করছেন। তো পঞ্চম স্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির বিদ্যা বুদ্ধি, ব্যক্তির ক্রিয়েশন, ব্যক্তির শিল্প, ব্যক্তির রচনা শক্তি, ব্যক্তির ক্রিয়েটিভিটি, হ্যাঁ, ব্যক্তির ইন্টেলিজেন্সি, বুদ্ধিমত্তা, এই জায়গাতে রাহু অবস্থান করছেন। এবং পঞ্চম স্থানের অধিপতিকে বৃহস্পতি কোথায় বসা? ষষ্ঠে। কতদিন পর্যন্ত? এপ্রিলের পর্যন্ত। তাই এপ্রিল মাস পর্যন্ত রাহুর এই অবস্থান আপনাদেরকে কোনো বুদ্ধিমত্তায় গড়বড় করতে পারে, ইন্টেলিজেন্সিতে গড়বড় করতে পারে। ওই ঘুরে ফিরে বৃহস্পতির অবস্থানে আমাদের আসতে হবে, কারণ রাহু বৃহস্পতির রাশির মধ্যে বসা এবং বৃহস্পতি বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান করছেন। তাই যতদিন পর্যন্ত বৃহস্পতি ষষ্ঠ স্থানে থাকবেন, অর্থাৎ এপ্রিল 2024 পর্যন্ত, রাহুদেব পঞ্চম স্থানে থাকাকালীন একটু অসুবিধা করবে। সন্তানের সাথে সমস্যা, বুদ্ধিমত্তায় গড়বড়, ইন্টেলিজেন্সিতে গড়বড়, কোনো সঠিক সিদ্ধান্ত নিতে না পারা, ভ্রমিত থাকা, ইলিউশনে পড়া, এগুলো হবে। বিদ্যা বুদ্ধির মধ্যে মন না বসা স্টুডেন্টদের ক্ষেত্রে, ঠিক আছে, বা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য কোনটা ভালো কোনটা ভালো না, কি করা ভালো হবে কি করা অশুভ হবে, তাদের সেই বুদ্ধিমত্তা ভালো কাজ করবে না এপ্রিল পর্যন্ত। কিন্তু যেই মে মাসের 1 তারিখ থেকে বৃহস্পতি সপ্তমভাবে আসবে, রাহু পঞ্চমে থাকবে, তো রাহু তখন বলপ্রাপ্ত হবে বৃহস্পতি ভালো জায়গায় থাকায়। তাই কোথাও না কোথাও তখন তাদের বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্সি ভালো কাজ করবে। ইন্টারনেট, অনলাইন অ্যাক্টিভিটিসের মাধ্যম দিয়ে ব্যক্তি ভালো রোজগার করতে পারবে, ঠিক আছে, এবং গেইনস করতে পারবে। একইভাবে কেতুর অবস্থান যদি আমরা দেখি, তাহলে কেতু বৃশ্চিক রাশির জন্মছকে একাদশভাবে অবস্থান করছেন সামনের 18 মাসের জন্য। 2024 পুরো বছর কেতু এই জায়গায় থাকবে, রাহু কেতু। তাহলে কেতু একাদশভাবে থাকছেন। এবার একাদশ ভাব থেকে আমরা কি বিচার করি? গেইনস প্রফিটেবিলিটি। এবার একাদশে কেতু হেলথের দৃষ্টিতে দেখতে গেলে পায়ে অথবা হাঁটুর যে তলদেশ, হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত অংশে কোনো ক্ষতবিক্ষত, সার্জারি, অপারেশন হতে পারে, এই জায়গা কিন্তু সতর্কতা। দ্বিতীয়ত, একাদশে কেতু বসা, তো কোথাও না কোথাও আপনার ফ্রেন্ড সার্কেল, বা আপনার যে বন্ধুবান্ধব, তাদের মধ্যে কোথাও না কোথাও এবার একটু সমস্যা অনুভব হতে পারে। আপনার বন্ধুবান্ধব, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু পরিবর্তন আসতে পারে। আপনার দীর্ঘদিন ধরে যে বন্ধুবান্ধবের সাথে আছেন, দীর্ঘদিন ধরে যে আপনার ফ্রেন্ড সার্কেল আছেন, সেটা কিন্তু একটা পরিবর্তন হতে পারে। এবার থেকে অনুভব করতে পারেন 2024 বছর আপনার বন্ধুবান্ধব বা আপনার যে সোশ্যাল সার্কেল, এটার মধ্যে দিয়ে কোনো ধার্মিক কোনো ব্যক্তির প্রবেশ হতে পারে। আপনার বন্ধু বান্ধবের মধ্যে কোনো স্পিরিচুয়ালিস্টিক ব্যক্তি প্রবেশ নিতে পারে, এবং স্পিরিচুয়ালিস্টিক ব্যক্তি বা ধার্মিক কোনো ব্যক্তির যদি স্মরণে আপনারা থাকেন 2024 এই বছর, তাহলে কোথাও না কোথাও অর্থপ্রাপ্তির যোগ, গেইনস প্রফিটেবিলিটি অনুভব করতে পারবেন। মূলত কেতু স্পিরিচুয়ালিটিকে রিপ্রেজেন্ট করে এবং ধর্মকে রিপ্রেজেন্ট করে। ধর্ম মানে কোন ধর্ম? যে ধর্ম মনুষ্যত্বের ধর্ম, যে ধর্ম বিবেকের ধর্ম, যে ধর্ম অন্যায়কে প্রশ্রয় না দিয়ে, ঠিক আছে, ন্যায়ের প্রতিষ্ঠান করা ধর্ম। সেই ধর্ম কোথাও না কোথাও যদি আপনি আপনার মধ্যে অবলম্বন করেন, তাহলে এবছর গেইনস প্রফিটেবিলিটি, রোজগার বাড়ার মাত্রা থাকছে। তো এই হলো আমাদের 2024 বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বার্ষিক রাশিফলের আলোচনা। দেখুন, আমরা প্রতি বছর কিছু না কিছু আলোচনা করি, এমন হবে, এই বছর এমন হবে, এই মাসে এমন হবে, অমুক রাশির অমুক ফলে এইটা হতে পারে। এইগুলো হলো সার্বভৌমিক আলোচনা।
যদি বাস্তবিক রূপে আপনাদেরকে বুঝতে হয় তাহলে আপনারা নিজস্ব জন্মপত্রিকাকে বিচার করান। কোন ডেটে আপনারা জন্মগ্রহণ করেছেন, কোন ইয়ারে, কোন মাসে, কোন তিথিতে জন্মগ্রহণ করেছেন, সেই থেকে আপনার একটা জন্মপত্রিকা বেরোবে, রাশি লগ্ন বেরোবে, গ্রহেদের অবস্থান বেরোবে। তার সঙ্গে মেইন ব্যাপার হলো দশাটা বের হবে। আপনারা বর্তমান কোন দশা দিয়ে চলছেন, এই দশাটা আপনার জন্য বেনিফিশিয়াল কিনা, এই দশাটা আপনার হেলথের জন্য, ফাইন্যান্সের জন্য, রিলেশনশিপের জন্য, কেরিয়ারের জন্য ভালো কিনা। যদি ভালো হয় তাহলে এই যে রাশিফল নিয়ে কথাগুলো বললাম, ভালো কথাগুলো ভালো হবে। আর যদি দশা আপনার খারাপ থাকে, অশুভ গ্রহের দশা থাকে, তাহলে যে খারাপ যে ফলাফলগুলো বললাম এইগুলো হবে। তাহলে মেন বিষয়টি কি বেরোলো? মেন বিষয়টি বেরোলো আপনার জন্মপত্রিকায় বিচার। আপনার জন্মপত্রিকা বিচারের মাধ্যম দিয়েই সমস্ত কিছু বেরিয়ে আসবে। তো আশা করছি আমার আজকের আলোচনা আপনাদের পছন্দ হবে, এবং পাশে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন সামনের বছরের জন্য, অর্থাৎ সামনের দিনগুলোর জন্য।